গঙ্গার ধারের জাহাজ বস্তিতে বাস করত এক সহজ সরল ছেলে, যার বিশ্বাস ছিল জলের নিচে রয়েছে সত্যিকারের জলপরী। আর সেই জলপরীকে খুঁজতেই একদিন সে জলের ভেতরে চলে যায় আর সত্যি সত্যি একটি মেয়েকে খুঁজে পায়। সে কি আসলেই তার সেই কল্পনার জগতের জলপরী, নাকি তার রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? সেটাই দেখব আজকের গল্প ভটভটিতে। চলুন তাহলে আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদের একটা সংগঠনকে দেখানো হয়, যেখানকার প্রধান ঘোষবাবু। সে তার লোকেদেরকে জানায় তারা তাদের অধিকার ছিনিয়ে আনবেই। যেই অধিকার তাদের প্রাপ্য সেই অধিকার তারা ছিনিয়ে আনবে, কারণ তাদের সাথে বৈষম্য হবে, তারা তা মেনে নিতে পারবে না। এরপরে আমাদের কলকাতার একটা বস্তি দেখানো হয়, যেটা ছিল গঙ্গা নদীর পাশে। এই বস্তির লোকজন গঙ্গা নদীকে খুব ভালোবাসত। তো এখানে দেখা যায় সরকারের পক্ষ থেকে বস্তির লোকজনকে আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করা হয়, যাতে করে নদীর পাড় দখল না হয় আর নদীর চারিদিকটা সুন্দর থাকে। কিন্তু বস্তির লোকজন গঙ্গা নদীকে এতটাই ভালোবাসত যে তারা এই বস্তি ছেড়ে যাবেই না, আর এটা তারা স্পষ্ট জানিয়ে দেয়। বস্তির লোকজন গঙ্গা নদীকে রোজ পুজো করত, কেউ কেউ তো আবার নদীতে টাকা পয়সাও ফেলতো। এতটাই মান্য করত তারা। আর নদীতে ফেলা সেই পয়সাগুলোই বস্তির কিছু ছেলেরা পানি থেকে কুড়িয়ে আনত। এমনই একজন আমাদের ভটভটি। সে বস্তির ছেলেদের সাথে নদী থেকে সেই পয়সাগুলো প্রায় দিনই কুড়িয়ে আনত। তো দেখা যায় ভটভটির বাবা মা কেউ নেই, সে একদম একা। কিন্তু এই বলে সে একা বেঁচে থাকে না, সে বস্তির সবার সাথে হাসি ঠাট্টা করেই জীবন পার করে দিচ্ছে। আর এই ভটভটির কিছু অদ্ভুত ধারণা আছে। তার ধারণা জলপরী বলতে সত্যি কিছু না কিছু তো আছেই পানিতে। তাই তো সে বস্তির লোকজনকে রোজ জলপরীর গল্প শোনায়। আর বস্তির এমন কোনো লোক বাকি নেই যে সে ভটভটির জলপরীর গল্প শোনেনি। রোজ সে সবাইকে তার গল্প শোনাতো, যেখানে সে নিজেকে রাজকুমার হিসেবে দেখত আর জলপরী হিসেবে টিভিতে দেখা একটি মেয়েকে। সে তার নিজের স্বপ্নেই ডুবে থাকত। রাজকুমার আর জলপরীর ভালোবাসা জলপরীর বাবা মেনে নেয় না, তাই সে খুব লড়াই করে আর তার ভালোবাসাকে অর্জন করে ছাড়ে। এসবই কাল্পনিক গল্প বলে বলে সে রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দেয়। এগুলোই তার রোজ দিনকার কাজ। তো এরপর রাতের বেলা ঘরে ফিরে সে টিভিতে তার প্রিয় নাটক দেখে, যেখানে একটি মেয়েকে জলপরী রূপে দেখানো হয়। আর সে হা করে টিভির দিকেই তাকিয়ে থাকে। আর এর পরপরই সে নদীতে নেমে যায়, কারণ তার বিশ্বাস সত্যিই জলপরী বলতে কিছু আছে। তাই তো সে রোজ নদীর জলে নামে জলপরীকে খুঁজতে। তার ধারণা সে একদিন নিশ্চয়ই জলপরীর খোঁজ পাবে। এরপর আমাদের পাখিকে দেখানো হয়, যে রোজকার মতো আজও কাজে যাচ্ছিল। তখনই তার দাদি তাকে বলে সে কোথায় চলে যায় আর রাতের বেলা ফিরে আসে। কি করে সারাদিন? বস্তির লোকজন তাকে নিয়ে নানা ধরনের উল্টোপাল্টা কথা বলে বেড়ায়। তার কি একটুও খারাপ লাগে না? তখন পাখি তার দাদিকে এসব কথায় কান দিতে বারণ করে আর সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় পাখি সুদীপের সাথে দেখা করতে যায়, যার সাথে সে ঘনিষ্ঠ সময় কাটায়। আর সুদীপও খুশি হয়ে তাকে ভালো টাকা দেয়। তো বুঝতেই তো পারছেন তাহলে পাখির কাজটা আসলে কি। যাই হোক, তো সুদীপ পাখিকে বলে তারা প্রতি সপ্তাহে 2 দিন দেখা করে, তাহলে প্রতি মাসে 8 বার। তাই সে ভাবছে সে রোজ পাখিকে টাকা না দিয়ে যদি 1 মাসে টাকা দেয়, মানে একেবারে মাসিক বেতনের মতো। কিন্তু পাখি তার কথা শুনে খুব রেগে যায়, কারণ তার টাকা দিয়েই সংসার চলে। তাই সে প্রতি সপ্তাহেই টাকা চায়, না হলে সে খাবে কি? এদিকে ভটভটি বস্তির বৃদ্ধ লোকদেরকে ইংরেজি খবরের কাগজ পড়ে শোনায়। যদিও দেখা যায় সে নিজেও ভুলভাল খবর পড়ে, কিন্তু এতেও তার বস্তির লোকেরা অনেক খুশি হয় এবং তার ইংরেজি বুঝতে পারার দক্ষতার জন্যও খুশি হয়ে যায়। আর ভটভটিরও তো বেশ ভাব হতে থাকে। তো তখনই একজন ছেলে এসে ভটভটিকে বলে হরিদা তাকে ডাকছে। যেই কথা শুনেই ভটভটি ছুটে চলে যায় শ্মশানে, কারণ এই হরি শ্মশানে মৃতদেহ সৎকার করে। কিন্তু আজ মৃতদেহ বেশি থাকাতে সে সামাল দিতে হিমশিম খাচ্ছিল।
সেজন্যই সে ভটভটিকে ডাকে, কারণ ভটভটি তার সাথে এই কাজ করে। তো দেখা যায় তারা মৃতদেহ পুড়াতে দিয়ে বসে থাকে। তখন ভটভটি বলে, মৃতদেহের সাথে কি কাঠ দেয়া হয়েছিল? অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। হরি বলে, চন্দন কাঠ দিলে খুব ভালো সুঘ্রাণ বের হয়, কিন্তু এখন আর মানুষ কোথায় চন্দন কাঠ দিয়ে মৃতদেহ পুড়তে দেয়? সবাই তো এখন সেই বড় ঘরেই ঢুকিয়ে দেয়, যেখানে কাঠেরও প্রয়োজন হয় না। ভটভটি বলে, এতে সমস্যা কি? এখানে পুড়ছে, ওখানেও পুড়বে। কিন্তু হরি তার কথায় উত্তেজিত হয়ে যায় আর বলতে থাকে, শুধু কি দাহ করলেই হয়? আত্মাশুদ্ধির একটা ব্যাপার আছে না, যেটা সে বা এখনকার মানুষ বুঝবে না। একটা সময় সে একাই 20 জনকে দাহ করত, কিন্তু এখন সে তা পারে না। আর যেদিন সে মরে যাবে, এই শ্মশানও বন্ধ হয়ে যাবে। আর ভটভটি তো সে মরে গেলে সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিবে। সেও আর এই শ্মশানে কাজ করতে আসবে না। আর সে তো এত দিনেও কাজ শিখতে পারেনি। তখন ভটভটি বলে, সে কি এখানে কাজ শিখতে আসে নাকি? সে তো শুধু তার জন্যই এখানে আসে। এই বলে সে মৃতদেহের আগুন সামলাতে থাকে। আর হরি নতুন একজনকে পোড়ানোর ব্যবস্থা করে। রাতের বেলা ভটভটি যখন তার বন্ধুদের সাথে গঙ্গার পাশে বসে থাকে, তখন তার বন্ধুরা বস্তি ছেড়ে দেওয়ার জন্য সরকারের দেয়া আদেশের কথা বলে। কিন্তু ভটভটি বলে, সে কিছুতেই এই বস্তি ছেড়ে যাবে না। তখন সেদিক দিয়ে পাখি যেতে লাগে। তার বন্ধুরা তাকে নিয়ে গান গাইতে থাকে তখন। কিন্তু দেখা যায় ভটভটি পাখিকে দেখেই ছুটে তার কাছে যায়। সে পাখিকে তার বড় বোনের মতো দেখে, আর পাখিও তাকে বেশ স্নেহ করে। তো বোঝাই যাচ্ছে ভটভটি খুবই অন্যরকম মনের মানুষ। যাই হোক, পরের দিন দেখা যায় তারা নেচে গেয়ে খুব আনন্দে পূজা করে তাদের ঠাকুরের মূর্তি পানিতে ভাসিয়ে দেয়। আর অপরদিকে আমরা কিছু পুলিশ অফিসারদের দেখি, যারা নদীতে একটা মেয়েকে খুঁজছিল, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। অপরদিকে ভটভটি নদীতে সাঁতার কাটার সময় একটা মেয়ের বডি দেখে তাকে সাঁতরে তীরে নিয়ে আসে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও মেয়েটির জ্ঞান ফেরে না, তাই সে মেয়েটির পাশে বসেই ঘুমিয়ে পড়ে। রাতের বেলা হরি শ্মশানে ফিরে ভটভটিকে একটি মেয়ের দেহের পাশে বসে থাকতে দেখে ভাবে সে নদী থেকে হয়তো লাশ কুড়িয়ে এনেছে। আর এইটা যদি পুলিশ জানতে পারে, তাহলে তো তাকে মেরে তার হাড় গোড় ভেঙে দিবে। তখনই ভটভটি বলে, মেয়েটি মারা যায়নি, সে তার পেট থেকে সব পানি বের করে দিয়েছে। আর মেয়েটির নাম এরিয়েল। হরি বলে, সে যদি বেঁচেও থাকে তাহলে এতক্ষণ ভিজে থাকার জন্য নিউমোনিয়া হয়ে মরে যাবে। তখনই ভটভটি বলতে থাকে, এরিয়েলের কেন নিউমোনিয়া হবে? তার গায়ে মাছের গন্ধ, আর মাছেদের কি কখনো জ্বর হয় নাকি? ভটভটির এই কথা শুনে আমরা বুঝতে পারি সে এরিয়েলকে জলপরী বা মৎস্যকন্যা ভাবছিল। তখনই এরিয়েলের জ্ঞান ফিরে আসে, আর ভটভটি তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। হরি বলে, এত রাতে সে একটা মেয়েকে তার বাড়ি নিয়ে যাবে? মানুষ কি বলবে? তার কি কোনো চিন্তা নেই? কিন্তু ভটভটি তাকে এসব নিয়ে ভাবতে বারণ করে। হরি তখন আর কথা না বলে তার বাড়ি চলে যায়। আর ভটভটি এরিয়েলকে জলপরী ভেবে একের পর এক কথা বলতে থাকে। আসলে সেই এই মেয়েটির নাম দিয়েছিল এরিয়েল। যাই হোক, সেভাবে এরিয়েল কোনোভাবে তাদের এখানে চলে এসেছে। আর তাদের এখানে বড় বড় প্রাসাদও আছে, অনেক সোনাদানা মোহর হীরাও আছে। তাই সে এরিয়েলকে জিজ্ঞেস করে সে কি তার সাথে তার বাড়ি যাবে। সে অনবরত একই কথা বলতেই থাকে। তখন এরিয়েল তার সাথে যেতে রাজি হয়ে যায়। তো তারা দুজন ভটভটির বাড়ির দিকে রওনা দিলে তাদের সামনে দিয়ে একটা ট্রেন যায়। তখনই ভটভটি এরিয়েলকে বলে, তাদের এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো ফুস করে চলে যায়, কিন্তু ট্রেন তো কিছুটা আস্তে যায়। তখন এরিয়েল তাকে রেল স্টেশনের কথাও জিজ্ঞেস করে। ভটভটি অবাক হয়ে বলে, সে কি করে এই কথা জানে? সে তো তাকে বলেনি। তখন এরিয়েল কিছু বলবে, এর আগেই সে বলে, নিশ্চয়ই তাদের জগতেও ট্রেন রয়েছে, আর এজন্যই সে এই ব্যাপারে জানে। এসব বলে সে তার স্বপ্নের জলপরীকে পেয়ে খুশিতে গান গাইতে থাকে। আর এভাবেই পাখির বাড়ি চলে যায় এরিয়েলের জন্য কিছু শুকনো কাপড়ের খোঁজে। যদিও পাখি বাড়ি ছিল না, কিন্তু তার দাদি বাড়িতেই ছিল, যার কাছে ভটভটি কিছু কাপড় চায়। দাদি বলে, সে মেয়েদের কাপড় দিয়ে কি করবে? এর মানে কি সেও মেয়ে ছেলে ঘরে ঢুকাচ্ছে? এই কথা বলে সে এরিয়েলের কাছে গিয়ে তার মুখে হাত দেয়। যদিও সে চোখে দেখতে পেত না, কিন্তু সে বুঝতে পারে ভটভটি সত্যি একটা মেয়েকে নিয়ে এসেছে। তাই সে ভটভটিকে খুব বকতে লাগে। তখনই ভটভটি তাড়াতাড়ি কিছু কাপড় নিয়ে এরিয়েলকে নিয়ে দ্রুত তার বাড়ি চলে যায়, যেখানে সে এরিয়েলকে জানায়
তার ঘরের ছিটকেনিটা খারাপ, কিন্তু সে কাল সব ঠিক করে ফেলবে। তাই এরিয়েল যেন কোনো চিন্তা না করে। এরপর সে এরিয়েলকে খাবার খাওয়ার কথাও জিজ্ঞেস করে। এরিয়েল তখন মাথা নাড়িয়ে না করে। ভটভটি বলে, ভালোই হয়েছে, কারণ তার ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই। এই বলে সে এরিয়েলকে কাপড় পাল্টাতে বলে চলে যায়। এরিয়েলও তখন দরজার দিকে তাকিয়ে তার কাপড় পাল্টানোর প্রস্তুতি নেয়, যাতে করে ভটভটি দরজা দিয়ে উকি দিতে গেলেই সে তাকে দেখতে পায়। কিন্তু তখনই ভটভটি দরজা খুলে ভেতরে প্রবেশ করে আর বলে তার একটা জিনিস সে খুঁজে পেয়েছে, যেটা সে হারিয়ে ফেলেছিল। এই বলেই সে তাকে ড্রয়ার থেকে বের করে একটা কানের দুল দেয়, যেটা দেখে এরিয়েল কিছুটা অবাক হয়। এরপর সে এরিয়েলকে কাপড় চেঞ্জ করতে বলে চলে গেলেও এবার এরিয়েল দাঁড়িয়ে থাকে, কারণ তার মনে হয় ভটভটি আবারও ফিরে আসবে। আর তার সন্দেহই ঠিক হয়, কারণ ভটভটি আবারও রুমে এসে বলে তার কাছে এরিয়েলের পরিবারের কিছু ভিডিও আছে, যেগুলো সে ছোট থেকে দেখে। সে তো এসব ভিডিও দেখতে দেখতেই বড় হয়েছে। এই বলেই সে টিভি চালিয়ে দেয়। এরপর সে এরিয়েলকে বলে পরিবারকে দেখে সে আবার কান্না করবে না তো। এই কথা বলেই সে চলে যাওয়ার আগে বলে টিভিতে দেখানো জলপরীর থেকে এরিয়েল আরো বেশি সুন্দর। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর ভটভটির এই এরিয়েল অর্থাৎ মেয়েটি তখন টিভির দিকেই তাকিয়ে কাপড় চেঞ্জ না করে জলপরীকে দেখতে থাকে। পরের দিন সকালবেলা এই বস্তির কোনায় কোনায় এই কথা ছড়িয়ে যায় যে ভটভটি জলপরীকে নিয়ে এসেছে। তাই সকাল সকাল বস্তির সবাই ভটভটির বাড়িতে উকি মারতে থাকে। তারা দরজাতে ধাক্কাতে থাকলে এরিয়েল বেশ ভয় পেয়ে যায়। তখনই ভটভটি ঘরের দরজা খুললে সবাই একেবারে হুমড়ি খেয়ে পড়ে। এরপর সবাই মিলে ঘরের ভেতর প্রবেশ করে, কিন্তু সবাই দেখতে পায় এরিয়েল তো সাধারণ মানুষের মতোই দেখতে। তাই তারা সবাই জিজ্ঞেস করতে থাকে এর তো লেজ নেই, তাহলে সে আবার জলপরী হবে কিভাবে? তাদের প্রত্যেকেই নানা রকমের কথা বলছিল। তখন একটা ছেলে এসে এরিয়েলকে ক্লাব ঘরে নিয়ে যেতে বলে। তারা সবাই ক্লাব ঘরে গেলে সেখানে বস্তির বয়স্ক লোকজন এরিয়েলকে বিভিন্ন প্রশ্ন করছিল। তখন সেই সব প্রশ্নের উত্তর দেয় ভটভটি, কিন্তু তারা তাকে চুপ করিয়ে দিয়ে এরিয়েলকে জিজ্ঞেস করতে থাকে। কিন্তু তখনই সে কান্না করতে করতে বলে তার বাবা একজন কৃষক ছিল, কিন্তু গ্রামের কিছু ক্ষমতাধর লোক তার বাবাকে জীবন্ত ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, আর তার ছোট ভাইকে বন্দুক দিয়ে এক বাড়ি দিলে সে মাটিতেই লুটিয়ে পড়ে। এরপর সে আর উঠে দাঁড়ায়নি, আর তার মাকে টেনে হিচড়ে তাদের সাথে নিয়েই চলে গেছে। সে সবকিছু আড়াল থেকে দেখেছে, আর এই সবকিছু দেখে সে পালানোর সময় নৌকা ডুবে যায়। আর যখন সে চোখ খোলে তখন সে এখানে। যেই কথা শুনে বয়স্ক লোকেরা বলে এর মানে সে জলপরী নয়। আর যেহেতু তার সাথে এই সবকিছু ঘটেছে, আর সে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, আর ভটভটিও একজন ছেলে, তাই তারা তাকে ভটভটির ঘরে থাকতে দিবে না। তারা তাকে পুলিশের কাছেই সমর্পণ করবে। কিন্তু তাদের এই কথা শুনে পাখি খুব রেগে যায়, কারণ এরিয়েল বিপদে পড়ে এসেছে আর তারা তাকে নিয়ে থানা পুলিশ করবে। তাই সে রেগে বলে যখন পাড়ায় ফুলকি কাকির মেয়েকে অ্যাসিড মারা হয়েছিল তখন তাদের থানা পুলিশ কোথায় ছিল? আর যখন তাদের একজনের মেয়েকে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছিল সেদিন কোথায় ছিল তাদের এই থানা পুলিশ? তো এখানে বস্তির সকল মহিলারাও পাখির সাথে একমত হয়, আর তারা সবাই মিলে এরিয়েলের পক্ষ নেয়। এরপর পাখি বলে যতদিন না এরিয়েলের বিয়ে হবে না ততদিন এরিয়েল তার সাথেই থাকবে। এদিকে আমাদের সুদীপকে দেখানো হয় যে একজন পুলিশ অফিসার, আর পুলিশরা কিছু লোকদেরকে ধরার কথা বলছিল যাদেরকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আর তারা কে এবং কেন পুলিশ তাদেরকে খুঁজছে তা আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। তো কিছুক্ষণ পর দেখা যায় ভটভটি এরিয়েলকে গঙ্গার পাড়ে গিয়ে বলে সে তাকে মিথ্যা বলেছে কেন। সে বিশ্বাস করে জলপরী আছে, কিন্তু তার জন্য সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করছে। সবার সামনে সে হাসির পাত্র হয়ে গেছে। সে তার থেকে অনেক ভালো জলপরী নিয়ে আসবে, তার মতো জলপরীর তার কোনো দরকার নেই। এই বলেই সে রাগ করে নদীতে ঝাঁপ দেয় সত্যিকারের জলপরী খোঁজার জন্য। সে ডুব দিয়ে উপরে উঠে এসে এরিয়েলকে দেখে বলে সে এখনো যায়নি কেন, সে কেন দাঁড়িয়ে আছে? তখন এরিয়েল বলে সে যদি সত্যি বলতো তাহলে তারা কি তার কথা বিশ্বাস করত? যেই কথা শুনে ভটভটি শান্ত হয়ে যায়, আর আমরা বুঝতে পারি সে আসলে ভটভটিকে শান্ত করার জন্যই এই কথা বলেছিল।
অবুঝ ভটভটিও তার কথায় বিশ্বাস করে আর তাকে জিজ্ঞেস করে পানির নিচে তার শহরের কি হয়েছে। তখন এরিয়েল বলে তার শহরে শয়তান আক্রমণ করেছে আর সবকিছু ধ্বংস করে দিয়েছে, সবাই মারা গেছে। তখন ভটভটি বলে ভালো হয়েছে যে সে একা বেঁচে আছে। তখনই এরিয়েল বলে শুধু সে একা নয়, আরো অনেকে বেঁচে আছে যারা তার থেকে হারিয়ে গেছে, তাই তাকে তাদেরকে খুঁজে বের করতে হবে। যেই কথা শুনে ভটভটিও তাদের দলে যুক্ত হয়ে তার সঙ্গীদের খুঁজবে বলে কথা দেয়। সে আরো বলে সে অনেকক্ষণ পানির নিচে থাকতে পারে এবং সে খুব ভালো করে শত্রুর মোকাবেলাও করতে পারবে। এরপর আমাদের গল্পের শুরুতে দেখানো সেই সংগঠনের লোকজনকে দেখানো হয় যাদেরকে পুলিশ খুঁজছে। তারা সবাই স্বৈরাচার ও বৈষম্য থেকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে বাঁচার জন্য লড়াই করছে। তাদের দলের প্রধানকে তারা সবাই মাস্টার বলে ডাকে। তো দলের একজন ঋতুর কথা বলে, যেই একমাত্র তাদের দলে সাঁতার জানে না, যে জন্য তারা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ঋতুর কোনো খোঁজ তারা এখনো পায়নি। তখনই মাস্টার বলে ঋতু বেঁচে থাকলে তো ভালো, আর না থাকলে তো তাদের আর কিছুই করার নেই। এদিকে এরিয়েল পাখির বাড়িতে থাকা শুরু করে আর ভটভটি সেখান থেকেই তার যত্ন নেয়। রাতের বেলা পাখি কাজে বের হওয়ার আগে এরিয়েলকে তার গয়নাগাটিগুলো পরিয়ে দেয়। তখনই তার কল আসলে সে সেখান থেকে চলে যায় আর এরিয়েল আয়নার দিকেই হা করে তাকিয়ে থাকে, কারণ গয়না পরে তার নিজেকে অনেক ভালো লাগছে। কিন্তু তখনই তার বাবা মার কথা মনে পড়ে যায়, যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আর সে তাদেরকে হত্যার প্রতিশোধ নিতে এবং স্বাধীনতার জন্য মাস্টারের সংগঠনের সাথেই যুক্ত হয়েছিল। তাই সে আর দেরি না করে গয়নাগুলো খুলে রেখে দেয়, কারণ সে বাকি 5টা মেয়ের মতো সংসারী নয়, সংগ্রামী হতে চায়। তো পরের দিন ভটভটি এবং পাখি তাকে নিয়ে ঘুরতে বের হয়, যেখানে যাওয়ার পর সে অনেক গোমরা হয়ে বসে থাকে। তখন ভটভটি তাকে খুশি করার জন্য একের পর এক বানিয়ে বানিয়ে গল্প বলতেই থাকে। তো এর মধ্যেই কিছুক্ষণ পর পাখির কল আসে, তাই তাকে কাজে চলে যেতে হয়। তখনই এরিয়েল ভটভটিকে জানায় সে ঘোড়া বাগান যাবে। যেই কথা শুনে ভটভটি তাকে সেখানে নিয়ে যায়। সেভাবে সে হয়তো নিজের জন্য কিছু জিনিস কিনবে, কিন্তু বেচারা তো বুঝতে পারে না যে আসলে এরিয়েল সেই সংগঠনের লোকেদের খোঁজার জন্যই সেখানে গিয়েছিল। আর সেখানে যাওয়ার পর তাদের সংগঠনের একজন সদস্যের সাথে দেখা হয়ে যায়, যে তাদেরকে তাদের আস্তানায় নিয়ে যায়, যেখানে ভটভটিকে ঢুকতে দেওয়া হয় না। আর আমরা তাদের কথা শুনে বুঝতে পারি এরিয়েলের আসল নাম ঋতু। তো এরপর মাস্টার তার কাছ থেকে সবকিছু শুনে সে যেখানে থাকে সেখানেই থাকার কথা বলে, আর সে তাকে একটা মোবাইল ফোনও দেয়, যেটা তাদের মিশনের দিনই চালু করতে বলে। আর সে এটাও বলে দেয় যে আর কেউ যেন তার কাছে মোবাইল আছে এটা জানতে না পারে, সেদিকেও যেন সে খেয়াল রাখে। মাস্টার বলে সে যেন কাউকে বিশ্বাস না করে। তখন এরিয়েল বলে ভটভটি ভালো ছেলে, সে বিপজ্জনক নয়। সেই সময় ভটভটি সেখানে চলে আসে। সবাই তো সাথে সাথে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু সে তাদেরকে বলে তারা কি জলপরি, অর্থাৎ সেভাবে এরা সবাই এরিয়েলের বলা সেই জলপরিগুলো যারা হারিয়ে গেছে। যাই হোক, এরপর এখানে সবকিছু স্বাভাবিক করে তারা বাড়ির দিকে ফিরে আসতে থাকে। তখনই দেখে কেউ বা কারা বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছে, আর সেই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চারিদিকে মানুষের হাহাকার আর চিৎকার শোনা যাচ্ছে, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করার নেই। চোখের সামনেই তাদের শেষ আশ্রয়টুকুও জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, যা দেখে এরিয়েলের তার বাবার দাহর কথা মনে পড়ে। আর এর মধ্যেই সারা রাত ধরে বস্তি পুড়ে ছাই হয়ে যায়, আর বস্তির মানুষজনের চোখের সামনে সবকিছু একেবারে শেষ হয়ে যায়। যাই হোক, এরপর দেখা যায় বস্তির সবাই মিলে একসাথে রান্না করে, কারণ খেতে তো হবে। আর দেখা যায় ভটভটি আবারও সবাইকে খবরের কাগজ পড়ে শোনাচ্ছিল। সে আরো জানায় তাদের বস্তির এখানে তাজমহল বানানো হবে, যেখানে তাদেরকে থাকার জন্য একটা করে ঘর দেয়া হবে। যেই কথা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায় যে আবারও তাদের একটা আশ্রয় হবে। তো সেদিন রাতের বেলা তারা সবাই শ্মশান ঘাটেই ঘুমিয়ে থাকে। তখন এরিয়েলকে তার লোকেরা নদীর অপর পাশ থেকে সংকেত দিলে সে আস্তে আস্তে করে ভটভটিকে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে পাখি সুদীপের সাথে দেখা করতে যায়,
যেখানে সুদীপ তার মোবাইলে এরিয়েল অর্থাৎ ঋতু আর ভটভটির ছবি দেখতে পায়। তাই সে তাকে এরিয়েলের কথা জিজ্ঞেস করে, কিন্তু পাখি তাকে তার ব্যাপারে কিছুই বলতে চায় না, কারণ সে ভেবেছিল পুলিশ এরিয়েলকে খুঁজে সেই লোকেদের হাতে তুলে দিবে যারা তার বাবা মাকে খুন করেছিল। তাই সে ব্যাপারটা গোপন রাখতে চায়, কিন্তু সুদীপ তাকে বেশ মারধর করে আর সংগঠনের সকলের ছবি দেখায়, যেখানে এরিয়েলেরও ছবি ছিল। আর পাখির থেকে সে জানতে পারে এরিয়েল অর্থাৎ যার আসল নাম ঋতু সে ভটভটির সাথেই আছে। তাই সে সোজা শ্মশান ঘাটে গিয়ে ঘুমিয়ে থাকা ভটভটি এবং তার বন্ধুদেরকে এরিয়েলের কথা জিজ্ঞেস করতে থাকে আর খুব মারতে থাকে। কিন্তু ভটভটি তো নিজেই জানতো না যে এরিয়েল মাস্টারের সংকেত পেয়ে অনেক আগেই মিশনে বেরিয়ে গেছে। তাই অফিসার সুদীপ ভটভটিকে নিয়ে এরিয়েলকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এদিকে এরিয়েল এবং তার সঙ্গীরা একটি ফুটবল মাঠে বোমা বিস্ফোরণ করার প্রস্তুতি নিচ্ছিল। তারা স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় টাইম বোম ফিট করে দেয়। কিন্তু তারা যদি স্বাধীনতাকামী হয়ে থাকে তাহলে তারা এই কাজ কেন করছে তা তো আমরা আরো পরে জানতে পারবো। তো এরিয়েল যখন ব্যাগের ভেতর বোমা নিয়ে যাচ্ছিল তখন সে সেখানে কিছু স্কুলের বাচ্চাদের দেখে, যাদের দেখে সে এক মুহূর্তের জন্য ভাবতে থাকে আদৌ কি তারা এটা ঠিক কাজ করছে। এতগুলো মানুষকে হত্যা করা কি তার উচিত হবে? কারণ এখানে বোমা বিস্ফোরণ হলে তো অনেক মানুষ মারা যাবে। এইসব কথা ভেবেও যেন সে তাদের স্বাধীনতার জন্য বোমা প্রস্তুত করে। ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে, যারা মাস্টার এবং তার দলের সদস্যদের খুঁজছিল। সুদীপ ভটভটিকে নিয়ে সেখানে এসে এরিয়েলকে খুঁজতে থাকে, কিন্তু ভটভটির মাথায় একটা বুদ্ধি আসে পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। তাই সে বোম বলে চিৎকার করতে থাকলে উপস্থিত জনতা ভয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দেয়। একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায় সেখানে, যে জন্য ধাক্কাধাক্কিতে সেও পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে গেলে চারিদিকে এরিয়েলকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতেই একটা সময় ভিড়ের মাঝে সে এরিয়েলকে খুঁজে পেয়ে যায়, আর তাকে পেয়েই সে পালাতে থাকে। রাস্তায় একটা বাইক পেয়ে তারা দুজন বাইকে করে পালাতে শুরু করে। আর এভাবে পালাতে পালাতে একটা সময় তারা দুজনই বাইক থেকে ছিটকে পড়ে যায়। আর তখনই ভটভটি দেখতে পায় তারা যে স্থান ত্যাগ করে এসেছিল অর্থাৎ স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ হয়েছে, আর সেই জায়গাটা দাউ দাউ করে পুড়ছে, যা দেখে তারা দুজনই হা হয়ে যায়। এরপর তারা আবারও পালাতে থাকে। এদিকে মাস্টার এবং বাকি সদস্যরাও ছদ্মবেশ নিয়ে আলাদা আলাদা ভাবে তাদের আস্তানায় ফিরে আসে, যাতে করে তারা কেউ ধরা পড়লেও বাকিরা নিরাপদ থাকে। তো এরপর ভটভটিরা একটি ধাবায় বিশ্রাম নেয় এবং খাবার খেতে যায়। কিন্তু তখনই ধাবার একটা ছেলে তাদের ছবি টিভিতে দেখে, যাদেরকে পুলিশ খুঁজছিল। আর ভটভটিও নিজেকে টিভিতে দেখে অনেক খুশি হয়, কারণ সে তো বুঝতেই পারছিল না যে তারা এখন আইনের চোখে দাগি আসামি। সে তো ভাবতে থাকে সে ফেমাস হয়ে যাচ্ছে। তখনই ধাবার ছেলেটি তার বসকে ডেকে আনতে গেলে এই সুযোগে এরিয়েল ভটভটিকে নিয়ে পালিয়ে যায়, কারণ সে তো ঠিকই বুঝতে পেরেছিল যে এরা এখন তাদেরকে পুলিশের হাতে তুলে দিবে। তো তখন দেখা যায় অন্যান্য জনগণও তাদের দেখে তাড়া করলে তারা পালানোর সময় এরিয়েলের কাছে থাকা মাস্টারের দেয়া মোবাইলটি মাটিতেই পড়ে যায়, কিন্তু সে তা বুঝতেই পারে না। তারা দুজন কোনো মতে একটা ব্রিজের নিচে গিয়ে আশ্রয় নেয়। আর এদিকে মাস্টার এবং বাকি সদস্যরা টিভিতে বোমা বিস্ফোরণের জন্য ৭৫ জনের মৃত্যুর কথা জানতে পারে, কিন্তু সেই সংখ্যা আরো বাড়বে বলে মনে হচ্ছে। তখন তারা টিভিতে এরিয়েলকেও দেখে, যাকে বোমা বিস্ফোরণ নাশকতায় জড়িয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। আর পুলিশ তাকে এবং এরিয়েলকে খুঁজছে। আর এখন যদি এরিয়েল কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে তাদের জন্যই রিস্ক হয়ে যাবে। তাই না চাইতেও তারা বাঘা নামের তাদের একজন সদস্যকে পাঠায় এরিয়েলকে হত্যা করার উদ্দেশ্যে। আর বাঘাও সেই ধাবায় গিয়ে ছেলেটিকে এরিয়েল আর ভটভটির ছবি দেখায়। ছেলেটি বলে সেই তো পুলিশকে খবর দিয়েছিল, যে জন্য পুলিশ তাদেরকে খুঁজছে। আর পাশেই দুটো গ্রাম আছে, এর বেশি আর তারা কোথাও যেতে পারবে না। এদিকে ভটভটি এরিয়েলকে বলে সেখানে গঙ্গার খোঁজ পেল না। একবার যদি গঙ্গার খোঁজ পেত তাহলে সে তাকে নিয়ে তার বাড়ি চলে যেত। তখন এরিয়েল বলে তারা নবাবগঞ্জ যাবে। এই কথা শুনে ভটভটি জিজ্ঞেস করে নবাবগঞ্জ কেন? উত্তরে এরিয়েল বলে নবাবগঞ্জে বাকি জলপরীরা তার জন্য অপেক্ষা করছে। যেই কথা শুনে ভটভটি অনেক খুশি হয়ে যায়। এরপর তার একটা দোকানের সামনে এসে খাবার খেতে থাকে। আর তখনই একজন লোক পেপার পড়ছিল, যার অপর পাশে ভটভটি আর এরিয়েলকে জঙ্গি উল্লেখ করে
পুলিশের হাতে তুলে দিতে পারলে পুরস্কারের ঘোষণা করা হয়। ভটভটি সেই পেপারে তার আর এরিয়েলের ছবি দেখে হা করেই তাকিয়ে থাকে, যে জন্য লোকটা বেশ বিরক্ত হয়ে ওই পেজটা পড়তেই তাদের ছবি দেখে। আর এরপরই সে তাদেরকে ধরার চেষ্টা করলে এরিয়েল ভটভটি নিয়ে পালাতে থাকে। অনেকক্ষণ পালাতে পালাতে তারা একটা স্টুডিওর ভেতর এসে আশ্রয় নেয়। তখন স্টুডিও মালিক অপূর্ব ভাবে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে এসেছে, আর সে যেহেতু এসব কাজ করে তাই সে তাদেরকে বিয়ের রেজিস্ট্রি কার্ড দেখাতে বলে। কিন্তু ভটভটি তো তার কোনো কথা বুঝতেই পারছিল না। অপূর্ব বলে তাদের কাছে নেই তো কোনো সমস্যা না, তার কাছে পুরোহিত, কাজী, উকিল সবকিছু আছে। তারা যদি বিয়ের সাজে ছবি তুলতে চায় তাহলে তাও হবে। আর এই বলে সে তাদেরকে বিয়ের পোশাক পরিয়ে ছবিও তুলে দেয়। তারা দুজনই বর কনের সাজে দূরে দাঁড়িয়ে থাকে। তখন অপূর্ব ভটভটিকে বলে এরিয়েলের কাঁধে হাত দিতে। এরিয়েলের এসব বিরক্ত লাগলেও কিছুক্ষণ লুকিয়ে থাকার আশ্রয় পাওয়ার জন্য সে চুপ করে থাকে। তো এরপরই তাদের ছবি তুলে তা প্রিন্ট করে দেওয়া হয়। তখনই আর একজন কাস্টমার এলে অপূর্ব তার সাথে কথা বলতে যায়, আর এই সুযোগেই এরিয়েল ভটভটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এরিয়েলদের তাড়া করা লোকটা টঙে বসে চা খেতে খেতে এরিয়েলদের কথা বলছিল, যার ওই অপূর্ব স্টুডিওর দিকে যাওয়ার পর আর সে তাদেরকে খুঁজে পায়নি। তখনই আমরা বাঘাকে দেখি যে সেখানে দাঁড়িয়ে চা খেতে খেতে তাদের কথা শুনছিল। এরপর সে অপূর্বর স্টুডিওতে যায়, যেখানে যাওয়ার পর অপূর্ব তাকে চলে যেতে বলে। তার মাথা গরম আছে, কারণ দুজন ছেলে মেয়ে তার কাছে থাকা বিয়ের কস্টিউম নিয়ে পালিয়ে গেছে। তখন বাঘা তাকে এরিয়েল এবং ভটভটির ছবি দেখায় এবং 500 টাকাও দেয়। তখন অপূর্ব বলে তারা কেন যে ছেলে মেয়েদের বিয়ে মেনে নেয় না, আর 500 টাকা দিয়েই বা কি হয়। বাঘা তাকে আরো 2000 টাকা দিলে সে জানায় তারা দুজন নবাবগঞ্জ যাওয়ার কথা বলছিল, হয়তো সেদিকেই রওনা দিয়েছে। তবে তার মনে হয় ওই ছেলে মেয়ে দুটো এখনো বেশি দূর যায়নি। যেই কথা জানতে পেরে বাঘা তার রুমালে একটা পেপার ওয়েট বেঁধে অপূর্বকে আঘাত করলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর সে মাস্টারকে এই কথা জানালে মাস্টার বলে সে যেন নবাবগঞ্জ পৌঁছানোর আগেই এরিয়েল আর ভটভটিকে খুন করে ফেলে, না হলে তারা সবাই বিপদে পড়ে যাবে, কারণ তাকে সবাই অলরেডি চিনে ফেলেছে, যেটা তাদের জন্য মোটেও ভালো নয়। তখনই প্রদীপ নামের একজন সদস্য বলে ওঠে তারা এরিয়েলের সবটা না জেনেই তাকে মেরে ফেলবে কেন। তখন মাস্টার বলে ঝুড়িতে যদি একটা আপেল পচে যায় তখন বাকি আপেলগুলোও পচে যাবার আগে পচা আপেলটিকে ফেলে দেওয়া উচিত। অর্থাৎ সে এরিয়েলের কথাই বলছিল। এদিকে এরিয়েল এবং ভটভটি নবাবগঞ্জে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করতে থাকে। তখনই ভটভটি স্টুডিও থেকে নিয়ে আসা পেপারে তাদের ছবি দেখতে থাকে, যার পাশে লেখা ছিল অসময়ে ঝরে গেল 11টি প্রাণ। যেই কথা শুনে এরিয়েলের চোখে সে মাসুম বাচ্চাদের চেহারা ভেসে ওঠে, যারা স্টেডিয়ামে বসে খুশি মনে খেলা উপভোগ করছিল। কিন্তু সে যা করে ফেলেছে তা তো আর এখন আটকানো যাবে না। তার খুবই খারাপ লাগতে থাকে। যাই হোক, তো যথারীতি অপেক্ষা করতে করতে একটা ট্রাক আসে, তাই তারা সেখান থেকেই লিফট নেয়। ভটভটি গাড়িতে উঠে অনেক আনন্দ করছিল, কিন্তু এরিয়েল তো ভাবনাই পড়ে গেছে যে সে এখন কি করবে। আর তার সাথে নিরীহ ভটভটিও রয়েছে। তো কিছু দূর ট্রাকে করে যাওয়ার পর তারা কিছুটা পথ হেঁটে যায়। কাশবন, উঁচু নিচু ভূমি পাড়ি দিতে দিতে তার একটি রেল স্টেশনে এসে পৌঁছালেও নবাবগঞ্জ যাওয়ার ট্রেন তারা মিস করে ফেলে, যে জন্য এরিয়েল হতাশ হয়ে বসে থাকে। আর ভটভটি তো ঘুমিয়েই থাকে। এরিয়েল একবার ভটভটিকে রেখেই চলে যাওয়ার চিন্তা করে, কিন্তু সে আবারও ফিরে আসে, কারণ বেচারা তো তার কারণেই ফেঁসে গিয়েছে। তাকে একা রেখে সে কিভাবে যায়। তখনই দেখা যায় বাঘা তাদেরকে খুঁজতে খুঁজতে সেই স্টেশনে পৌঁছে যায়। সে ফুটওভার ব্রিজ থেকে তাড়াহুড়ো করে নেমে এলেও ততক্ষণে এরিয়েলরা চলে যায়। হাঁটতে হাঁটতে তাদের অনেক খিদে পায়, কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না। তাই তারা দুজন হাঁটতে হাঁটতে একটা মন্দিরে চলে যায়, যেখানে কাঙালিদের খাবার খাওয়ানো হচ্ছিল। আর তারা দুজনও সেখানে পেট ভরে খাবার খায়। যার পর তারা মন্দিরের একজন স্বেচ্ছাসেবীকে বলে একটা থাকারও ব্যবস্থা করে নেয়, যেটা অনেক পুরনো বাড়ি হলেও সেই রাতটা তারা সেখানেই কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে। ভটভটি সারা রাত মশা তাড়ায় এবং দেয়ালে তার এবং এরিয়েলের নাম লেখে। একটা সময় সে ঘুমিয়ে পড়লে এরিয়েল তাদের বিয়ের ছবিটি দেখতে থাকে, অর্থাৎ বিয়ের সাজে তোলা ছবিটা। অপরদিকে অফিসার সুদীপ পাখিকে রিমান্ডে নেয় আর খুব মারধর করে।
এবং তাকে ভটভটি ও এরিয়েলের ব্যাপারেও জিজ্ঞেস করে, কারণ তারা এখন দাগী আসামি আর পাখিও তাদের সাথেই জড়িয়ে আছে। সুদীপ তাকে বলে সে যদি সত্যি বলে আর ভটভটিকে ধরিয়ে দেয় তাহলে সে তাকে আর তার দাদিকে ব্যাংকক পাঠানোর ব্যবস্থা করবে, সেখানে তাদের জীবন অনেক ভালো কাটবে। এদিকে বাঘাও তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সকালবেলা এরিয়েলের ঘুম ভাঙলে সে ভটভটিকে তার পাশে দেখতে পায় না। তখনই সে দেয়ালে তার আর ভটভটির নাম দেখে, যেটা ভটভটি লিখেছিল। সে বাইরে এলে সেখানে দুজন পুলিশকে দেখা যায়, যারা তার খোঁজ পেয়ে সেখানে এসেছে। আর পুলিশের পিছু পিছু বাঘাও সেখানে চলে আসে, যাকে দেখে এরিয়েল ভয় পেয়ে যায়। সে বাঘাকে বলে সে নবাবগঞ্জ যেতে চায়, কিন্তু বাঘা তার রুমালে পাথর বেঁধে এরিয়েলের দিকেই আসতে লাগে। এরিয়েল তখন তার দিকে বন্দুক তাক করে বলে সে শুধু নবাবগঞ্জ যেতে চায়। আর তখনই ভটভটি খাবার নিয়ে আসে। বাঘাকে দেখে সে ভাবে বাঘাও হয়তো জলপরীদের একজন, কিন্তু এরিয়েল তাকে নিয়ে সেখান থেকে জঙ্গলের দিকে পালাতে থাকে। ভটভটি তাকে পালানোর কথা জিজ্ঞেস করলে সে জানায় বাঘা খারাপ জলপরী, সে তাদের শত্রু, তাই তাদেরকে এখান থেকে পালাতে হবে। এই বলে তারা ছুটতে ছুটতে জঙ্গলের মাঝখানে একটা রাস্তায় এসে পড়ে। তখনই ফরেস্ট গার্ড অফিসার তাদেরকে জঙ্গলে ঘোরাঘুরি করার জন্য বেশ বকা দেয়, কারণ জঙ্গলে হাতি ঘুরছিল, যা তাদের জন্য বিপজ্জনক। এই বলে সে তাদেরকে গাড়িতে উঠতে বলে। তো গাড়িতে ওঠার পর ফরেস্ট গার্ড তাদেরকে বিয়ের সাজে থাকার কারণ জিজ্ঞেস করলে এরিয়েল তাকে মিথ্যা বলে যে তারা দুজন ভিন্ন ধর্মের হয়েও বিয়ে করেছে, তাই বাড়ির লোক মানছে না, এজন্য তারা পালিয়ে এসেছে। আর এখন তারা নবাবগঞ্জ তাদের এক আত্মীয়ের বাড়ি যেতে চায়, কিন্তু তাদের কাছে কোনো টাকা নেই। এই কথা শুনে তো সেই লোকটি তাদেরকে নবাবগঞ্জের বাসের টিকিট কেটে দেয়, কারণ তারও একটু খারাপ লাগছিল তাদের জন্য। আর এদিকে মাস্টার এবং বাকি সদস্যরাও নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু দুজন সদস্যের যেন বোমা বিস্ফোরণ করে নিরীহ মানুষদেরকে হত্যা করার কাজটি ঠিক মনে হয় না। তাই তারা নিজেরাও কনফিউশনে ছিল যে আদৌ কি তারা ঠিক কাজ করছে। এদিকে এরিয়েলরা বাস থেকে নামলে এরিয়েলের খুব খিদে পায়, কিন্তু তাদের কাছে তো কোনো টাকা ছিল না। তখন ভটভটি তাদের বিয়ের ছবি নিয়ে একজন দোকানদারের কাছে গিয়ে বলে তার বউয়ের খিদে পেয়েছে, সে কি তাকে কিছু খেতে দিবে, কিন্তু দোকানদার তাকে কিছু দিতে বারণ করে দেয়, যে জন্য সে সেখানে বসে থাকা একজন লোকের কাছে কিছু টাকা চায়, কিন্তু সেই লোকটা তাকে টাকা দেয় না, যে কারণে সে লোকটাকে লাফ দিয়ে ডিগবাজি দিয়েও দেখায় যাতে করে সে খুশি হয়ে তাকে কিছু টাকা দেয়, কিন্তু এতেও কোনোই লাভ হয় না। সে সেখানে থাকা সবাইকে লাফ দিয়ে দিয়ে দেখায় যাতে করে কেউ অন্তত খুশি হয়ে তাকে 1 টাকা হলেও দেয়, আর সে এরিয়েলকে একটু খাবার কিনে দিতে পারে। তো তার জন্য এত কিছু করছে দেখে এরিয়েলের খুব কষ্ট হয়। এরপর দেখা যায় ভটভটি একটি চেয়ারে দাঁড়িয়েও লাফ দিয়ে দেখায়, কিন্তু কেউ তো তাকে পাত্তাই দেয় না, উল্টো সে চেয়ার থেকে পড়ে গিয়ে বেশ ব্যথা পায়। তার এই অবস্থা দেখে এরিয়েল কান্না করতে করতে তাকে শান্ত করে আর একটু পানি খেতে দেয়। তার ভটভটির জন্য খুব কষ্ট হচ্ছিল, তো এরপরই তারা দুজন মিলে খিদে নিবারণের জন্য পানি খায়, কিন্তু তখনই তাদের বাস তাদের দুজনকে ফেলে চলে যায়, যে জন্য তারা আবারও হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে তারা একদল নৃত্যশিল্পীকে পায়, যারা একটা মেলায় যাচ্ছিল, তাই তারাও তাদের সাথে সেখানে চলে যায়, যেখানে যাওয়ার পর তারা একটা ভালো মুহূর্ত কাটায়। রাতের বেলা তাদের দুজনকে একটা শোবার ঘর দেওয়া হয়, যেখানে ভটভটি মেঝেতেই শুয়ে পড়ে এবং সে তার প্রিয় গানটি গাইতে থাকে, যা শুনে এরিয়েল বলে সে বারবার একই গান কেন গায়, সে কি আর কোনো গান পারে না, কিন্তু ভটভটি তো তার গান গাইতে গাইতেই ঘুমিয়ে পড়ে, অন্য কোনো কথা বলে না। যাই হোক, তো পরের দিন দেখা যায় তারা বাসে ওঠে নবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। কন্ডাক্টর ভাড়া চাইলে ভটভটি বলে সে আরো কিছুটা দূরে যাওয়ার পরই ভাড়া দিবে। আর এর মধ্যেই এরিয়েলকে তার অনুশোচনা তাড়া করে বেড়াচ্ছিল, কারণ সে বোমা বিস্ফোরণ করায় এতগুলো নিরপরাধ মানুষ মারা গেছে, তাই সে তার আশেপাশের লোকজনকে বিস্ফোরণে ঝলসে যাওয়ার মতো দেখছিল। এমনকি ভটভটিকেও সে আগুনে পোড়া মানুষের মতো দেখে, যা দেখে সে চিৎকার করে ওঠে আর দ্রুত বাস থেকে নেমে যায়। তো তখনই বাস তাদের ছেড়ে চলে গেলে ভটভটি বলে এখন তারা কিভাবে নবাবগঞ্জ যাবে।
তখন এরিয়েল বলে সে নবাবগঞ্জ যাবে না, সে তার সাথে ব্যাংকক যাবে। যেই কথা শুনে ভটভটি বলে তারা নিশ্চয়ই ব্যাংকক যাবে। এই বলে তারা হাঁটতে থাকে আর সামনেই তারা একটা গ্যাস স্টেশন পায়। ভটভটি তখন টয়লেটে যাওয়ার জন্য সেদিকে ছুট লাগায় আর এরিয়েল তার জন্য অপেক্ষা করতে থাকে। তো দেখা যায় ভটভটি যেই টয়লেটে যায় বাঘাও সেই টয়লেট থেকেই বের হয়। সে ভটভটিকে চিনতে পেরে তার রুমালে একটা পাথর বেঁধে ভটভটিকে আক্রমণ করতে যায়। তখন এরিয়েলও তাকে দেখে ফেলে, যে জন্য বাঘার সাথে তাদের দুজনের বেশ লড়াই শুরু হয়ে যায়। কিন্তু তারা দুজন কিছুতেই বাঘার সাথে পেরে উঠছিল না। তো অনেকক্ষণ ধস্তাধস্তির পর এরিয়েল তার চুলের শক্ত ক্লিপ দিয়ে বাঘার গলায় আঘাত করে, তাই সে সেখানেই মারা যায়। এরপর তারা দুজন আহত রক্তাক্ত হয়ে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন সেই বাড়ির একজন লোক তাদেরকে দেখতে পেয়ে তার বাড়িতে আশ্রয় দেয়। সেই লোকটির স্ত্রী তাদের চিকিৎসা করতে করতে তাদের এই অবস্থা হওয়ার কারণ জিজ্ঞেস করে। ভটভটি বলে এরিয়েলের বাবা তাদের জন্য গুন্ডা পাঠিয়েছে, যার সাথে লড়াই করতে গিয়ে তাদের এই অবস্থা। তাছাড়াও ভটভটি গুন্ডা অর্থাৎ বাঘাকে মারার সব দোষ নিজের উপর নিয়ে নেয়। এরপর বাড়ির মালিক তাদেরকে তার ছেলে এবং ছেলের বউয়ের পোশাক পরতে দেয়। আর সেই লোকটি তখন পেপারে ভটভটি আর এরিয়েলের নিউজটি পড়ে, কিন্তু সে তা বিশ্বাস করে না, কারণ সে ভালো করেই বুঝতে পারছিল তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করছে, এজন্যই তাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তো লোকটি তখন তার স্ত্রীকে বলে ভটভটিকে দেখে তার নিজের কাকার কথা মনে পড়ে যাচ্ছে, যে মুক্তির জন্য লড়াই করেছে বলে তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আর এখন তারা ভটভটি আর এরিয়েলের পেছনেও পড়ে আছে। এই বলে সে ভটভটির সাথে গল্প করতে থাকে। সে ভটভটিকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। তো ভটভটি জানায় তারা ব্যাংকক যাবে। লোকটি তাকে তখন তার পাসপোর্ট আছে কিনা সেটা জিজ্ঞেস করে। ভটভটি জানায় না, সেটা তো নেই। তখন লোকটি তাকে জিজ্ঞেস করে সে ব্যাংকক যাবে তাহলে কিভাবে। তো ভটভটি জানায় বাস ট্রেন যা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে সে সেটা দিয়েই যাবে, কিন্তু যাওয়ার আগে সে পাখিকে তা জানাবে। এই বলে সে লোকটির থেকে অনুমতি নিয়ে ল্যান্ডলাইন থেকে পাখিকে কল করে আর বলে সে ব্যাংকক চলে যাবে এবং এরিয়েলও তার সাথে যাবে। যেই কথা শুনে পাখি খুশি হয়েও হতে পারে না, কারণ তার ফোন যে পুলিশ আগে থেকেই নিজেদের জিম্মায় রেখেছিল। আর এখন ভটভটির কলের মাধ্যমে তারা খুব শীঘ্রই তাকে খুঁজে পেয়ে যাবে। এ কারণে পাখিরও অনেক চিন্তা হতে থাকে। তো এরপরই সুদীপ তাদেরকে ধরার জন্য বেরিয়ে যেতে থাকে। তার আগে পাখিকে বলে সে খুব শীঘ্রই ভটভটিদের ধরে নিয়ে আসবে। তো রাতের বেলা ভটভটি ঘুমন্ত এরিয়েলের পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, এরপর নিজেও ঘুমোতে চলে যায়। কিছুক্ষণ পরই একটা দুঃস্বপ্ন দেখে এরিয়েলের ঘুম ভেঙে গেলে সে নিজেকে ভটভটির স্বপ্নের জলপরীর মতো কল্পনা করে। তো পরের দিন সকালবেলা পুলিশ সেখানে চলে আসে। তখন বাড়ির মালিক এবং তার স্ত্রী তাদেরকে বাধা দেয় এবং এই সুযোগে ভটভটিরা পালাতে থাকে, কিন্তু তারা বেশি দূর পালাতে পারে না। একটি ব্রিজের উপর গেলে ভটভটি এরিয়েলকে বলে তারা তার বাড়ির সামনে চলে এসেছে। জলের নিচে তার প্রাসাদ ভেঙে গিয়েছে, তো কি হয়েছে, তারা আবারও প্রাসাদ বানাবে। যার কথা শুনে এরিয়েলও নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যে জন্য সে মুক্তিও পাবে এবং তার পাপের প্রায়শ্চিত্তও করতে পারবে। তাই সে ভটভটির থেকে শেষ বিদায় নিয়ে প্রবল জোয়ার থাকা পানিতে ঝাঁপ দিয়ে দেয়, কারণ তার জন্য অনেক নিরীহ মানুষের প্রাণ গিয়েছে, যা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আসলে মাস্টারদের মতো লোকজন এরকম সংগঠন গড়ে তুলে ইয়াং ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করে মুক্তির কথা বলে, কিন্তু তাদের মূল উদ্দেশ্যই থাকে দেশের নাশকতা ছড়িয়ে দেয়া, যেটা এরিয়েলদের মতো ছেলেমেয়েরা প্রথমে বুঝতে পারে না। তবে যখন বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায় আর নিজেদের অনুতপ্ত বোধই তাদেরকে শেষ করে দেয়। যাই হোক, এরপর দেখা যায় ভটভটি চোখ খুলে এরিয়েলকে না দেখে ভাবে সে হয়তো তার বাড়ি চলে গেছে, তাই সেও নদীতে ঝাঁপ দেয়। আর পুলিশ শেষ মুহূর্তে এসেও তাদের ধরতে পারে না। তো এরপর পুলিশ ভটভটিকে নদীর ধারে খুঁজে পেলেও এরিয়েলের কোনো খবর তারা পায় না। তো এরপরে নিরীহ ভটভটিকে কোর্টে তোলা হলে সে বারবার তার জলপরীর গল্প বলতে থাকে, যে জন্য কোর্ট তাকে মানসিক ভারসাম্যহীন বলে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়।
আর পাখি যেই গয়নাগুলো এরিয়েলকে বিয়ের দিন পরিয়ে দেবে ভেবেছিল সেগুলো পরেই সে আত্মহনন করে নেয়। 5 বছর পর দেখা যায় ভটভটি হাসপাতাল থেকে ছাড়া পায়। তবে তার এখনো এটাই বিশ্বাস যে এরিয়েল সূর্য অস্ত এবং সূর্য উদয়ের সময় তার প্রাসাদ থেকে বের হয়, আর তাই সে তাকেই খুঁজতে চলে যায়। এদিকে আমরা একটা মেয়েকে দেখি যাকে তার বয়ফ্রেন্ড অনেক কথা শোনায় এবং খুব গালাগালি করে, যে জন্য সে আত্মহনন করার উদ্দেশ্যে পানিতে ঝাঁপ দেয়। আর ঠিক সেই সময়ই ভটভটি এরিয়েলকে খোঁজার জন্য পানিতে নামে, যেখানে সে ওই মেয়েটিকে খুঁজে পায়। আর সে তাকেও এবার জলপরি অর্থাৎ এরিয়েলই ভাবে। আর এই দৃশ্যের সাথে সাথেই গল্পটিও শেষ হয়ে যায়, যে গল্প আমাদের শিখিয়েছে ভটভটির মতো কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় এবং ভালোবাসার জন্য অপেক্ষা করা যায়। তো ভটভটির এই সুন্দর ভালোবাসার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই পুরো মুভিটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সম্পূর্ণ মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।